চেষ্টা করব। মনোরঞ্জন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, বীরভূমের কি ছবি? দেখো, প্রচণ্ড গরম, আর এই গরমে কার্যত নাভিশ্বাস হচ্ছে বীরভূম জেলাবাসীর। কারণ তপ্ত দিন, সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘেমে নে একসা হতে হতে হচ্ছে। এত গরম এর আগে শেষ কবে বীরভূমবাসী দেখেছে তা তারা মনে করতে পারছেন না। সবার একটাই নজর এখন কবে বৃষ্টি হবে, আর সেই কালবৈশাখীর দিকে তাকিয়ে আছে, মেঘের দিকে তাকিয়ে আছেন জেলাবাসী। বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। বেলা বাড়তেই কিন্তু শুনশান হয়ে পড়ছে এলাকা, কারণ রাস্তাঘাটে যাদের খুব প্রয়োজন থাকছে একমাত্র তারাই বের হচ্ছেন, বাকি আর কিন্তু কেউ বের হচ্ছেন না। আর এই তপ্ত দিন থেকে সবাই চাইছেন একটু স্বস্তি। তার জন্য যারা একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা ঠান্ডা পানীয়ের দিকে যেমন তাদের লক্ষ্য রয়েছে, অন্যদিকে একটু গাছের ছায়া পেলে সেখানেও কিন্তু জিরিয়ে নিচ্ছেন। এই অবস্থা কতদিন চলবে? ঘাম, অতিরিক্ত ঘাম হচ্ছে এবং তাপ মাথার উপর, সূর্য যেন গনগন করছে। এই অবস্থা থেকে এবার কিন্তু মানুষ একটু রেহাই পেতে চাইছেন, কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। শুধু মাঝে মাঝে স্বস্তির কথা শোনা যাচ্ছে বটে যে বৃষ্টি হবে, এমনটা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কোনো জায়গাতে কয়েকজন দাঁড়ালেই কিন্তু সেই একই কথা শোনা যাচ্ছে যে বৃষ্টি হবে হবে, কিন্তু সেই বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। আমি তোমাদের জানাই, আমাদের যারা দর্শক রয়েছেন তাদের, যে এই মুহূর্তে বীরভূম কিন্তু কার্যত তপ্ত দিন। যত বেলা বাড়ছে তত রাজেহাল হতে হচ্ছে জেলাবাসীকে, ঘামে নে একসা হতে হচ্ছে। এই অবস্থা থেকে সবাই একেবারে গলদঘর্ম অবস্থা বলা যায়। বৃষ্টি দেখা নাই এবং ছাতু পাখির মতন প্রত্যেকে হয়তো সেই বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে, কবে এক ফোঁটা হলো বৃষ্টি ঝরবে আমাদের ওপর। তুমি থাকো আমাদের সঙ্গে, এই রিপোর্টটাও জানবার চেষ্টা করবো। আমরা জানি যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে একেবারে সকাল সকাল পুরুলিয়ার কিরকম আবহাওয়া জানবো। অরবিন্দ রয়েছেন আমাদের সঙ্গে। অরবিন্দ, কি ছবি এই মুহূর্তে? একেবারে দেখো প্রিয়, যে গরম, সেই গরমে কিন্তু ব্যাপক অস্বস্তিতে রয়েছে জেলাবাসী। কারণ প্রচণ্ড দাবদাহ সকাল থেকেই শুরু হচ্ছে। বেলা বাড়ার পাশাপাশি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে গরমের তীব্রতা আরও বেশি, অর্থাৎ প্রচণ্ড এই যে প্রচণ্ড গরম, সেই গরমে একেবারে জেলাবাসী মানে ব্যাপক সমস্যায় পড়ছেন। একদিকে দেখা যাচ্ছে যে চিকিৎসকেরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মরশুমি ফল যেমন খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে, সেই রকম জায়গাগুলিতে কিন্তু ভিড় দেখা দিচ্ছে, জেলাবাসীরা এসে ভিড় করছেন। এই মুহূর্তে আপনি কোথায় এসেছেন, একজনের সাথে কথা বলবো। কোথায় এসেছেন? আমি এই মর্নিং ওয়ার্কে এসেছিলাম, তারপরে এখানে এই একটু ফল, যাতে যাতে জলের পরিমাণ বেশি থাকে সেরকম ফল একটু নেওয়ার জন্য। এই মানে হচ্ছে যে কাঁচা তাল। আচ্ছা, হ্যাঁ। তো এই যে গরম, এই গরমে কেমন অস্বস্তি? প্রচণ্ড অস্বস্তিতা। আমাদের পুরুলিয়া বাঁকুড়ার মানুষ এইরকম গরমে একেবারেই অভ্যস্ত নয়। মানে রোদের দাবদাহেতে আমরা তাও সহ্য করে থাকবো, এই হিউমিডিটি প্লাস এত টেম্পারেচার, এটা আমরা একেবারেই সহ্য করতে পারছি না। আরেকজন রয়েছেন, দাদা কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন? দেখুন, মানে এখন যে গরমটা পড়েছে, এই গরমটা তো মানে বলার নয়। এরকম গরম পুরুলিয়াতে আগে পড়েনি। পুরুলিয়াতে তো গরম পড়ে, হিট হয়, 42 তাপমাত্রা এমনিতেই হয়, কিন্তু এই যে গরমের সঙ্গে ঘাম, যেটা অস্বস্তিকর, এটা পুরুলিয়াতে করেনি, মানে পড়েনি আর কি। এইটা পড়ার জন্য আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি। মানে কোনো কাজ করতে মন যাচ্ছে না, রোদে বেরোতে মন যাচ্ছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তার বিভিন্ন পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শ মেনে আমরা চলার চেষ্টা করছি। একেবারে পিউষ সেই ছবিটা উঠে আসছে, কারণ এই যে জেলার তাপমাত্রা কিন্তু কমন লাইন প্রত্যেকের মুখে যে এরকম গরম আগে কখনো দেখিনি, এরকম গরমটা আগে কখনো পড়েনি এবং বৃষ্টি কবে পড়বে। তবে বৃষ্টি আজ থেকে, কারণ ভাস্কর আমাদের সঙ্গে কলকাতা থেকে রয়েছেন। ভাস্কর, উত্তরবঙ্গে তো বর্ষা প্রবেশ করেছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির একেবারেই দেখা নেই এবং অন্যান্য জায়গাও বৃষ্টি পড়ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি খবর পাচ্ছ, কবে হবে বৃষ্টি? একেবারে প্রিয়, দেখো, অন্তত দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর এখনো অবধি কোনো খুশির খবর বা আশার খবর দিতে পারছে না। অন্তত আগামী বৃহস্পতিবার অবধি এই ধরনের প্রবল আর্দ্রতাজনিত যে অস্বস্তি এবং এই তীব্র গরম, সেই গরম কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বজায় থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। অন্যদিকে দাঁড়িয়ে আগামী শুক্রবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস রয়েছে। এবং যদি স্পেসিফিক্যালি কলকাতা বা দক্ষিণবঙ্গের কথা বলি, তাহলে কিন্তু এই আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি বজায় থাকবে। তীব্র আর্দ্রতা এবং হিউমিডিটি, যে হিউমিডিটি বলা হয় রিলেটিভ হিউমিডিটি, অ্যারেজ ফ্যাক্টর,
সেই RH ফ্যাক্টর অত্যন্ত চড়া থাকবে, সেই কারণেই কিন্তু দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। অন্যদিকে দাঁড়িয়ে বর্ষা কবে প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সেদিকে অবশ্যই নজর রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। তবে আগামী বৃহস্পতিবার অবধি অন্তত কোনো স্বস্তির বার্তা এখনও অবধি হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়াবিদরা তারা কিন্তু দিতে পারছেন না। আগামী বৃহস্পতিবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেই অস্বস্তি কিন্তু বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে এমন একটা পূর্বাভাস কিন্তু রয়েছে হাওয়া অফিসের। অন্যদিকে দাঁড়িয়ে আরও একবার জানিয়ে রাখবো, যেমনটা বলছিলাম, উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামী শুক্রবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিচ্ছে। একদিকে অতি ভারী বৃষ্টি, অন্যদিকে কিন্তু বৃষ্টিহীন অবস্থা রয়েছে এবং সেদিকে তাকিয়ে রয়েছে বৃষ্টি কবে হবে। ধন্যবাদ তোমাদের প্রত্যেকে। সাতার খবর শুরুতেই আমরা আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ উত্তরবঙ্গে তো প্রবেশ করেছে বর্ষা, তবে দক্ষিণবঙ্গে বর্ষার একেবারে দেখাই নেই। পাল্লা দিয়ে আবার বাড়ছে গরম এবং অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গেও। তবে কবে বৃষ্টি দেখা পাওয়া যাবে সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ গরম এবং অস্বস্তি ক্রমশই বাড়ছে। আপাতত এর থেকে কি মুক্তি পাওয়া যাবে নাকি মুক্তি পাওয়া যাবে না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন সবার মনে। এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। বিগত কয়েকদিন ধরে যেভাবে গরম বাড়ছে বা গরমের দাপট বাড়ছে, তাতে এক প্রকার নাজেহাল কিন্তু আম জনতা। ভোটের গরম, তারপরে ভোটের গরমের পর কিন্তু এবার আবহাওয়া আরও বেশি তপ্ত হচ্ছে এবং ঠিক এই জায়গা থেকে জেলা জুড়েও গরম বাড়ছে। তবে উত্তরবঙ্গে কিন্তু আমরা জানি যে প্রবেশ করেছে বর্ষা। আর এই মুহূর্তে বিভিন্ন জেলা জুড়ে ছবিটা একবার জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন, একদিকে বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত এবং ব্রজও রয়েছেন। শুরুতে একটু বাঁকুড়ার খবরটা জানার চেষ্টা করি। বাঁকুড়ার কি চলছে, কি রকম খবর, মানুষজন কি বলছেন, কতটা নাজেহাল হচ্ছেন? কারণ দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা জুড়ে কিন্তু গরম ক্রমশই বাড়ছে। মৃন্ময়, একবারে দেখো পিউ, তাতে পড়ছে বাঁকুড়ার নাজেহাল জেলাবাসী। তার কারণ বিগত প্রায় 10 দিন ধরে বাঁকুড়া জেলায় 43 ডিগ্রি ছুঁই তাপমাত্রা রয়েছে, কিন্তু এই 43 ডিগ্রি তাপমাত্রা থাকলেও গরমের অনুভবটা হচ্ছে প্রায় 48 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ এই সকাল 10টার পর থেকে যে প্যাচপ্যাচে গরম, সে প্যাচপ্যাচে গরমের নাজেহাল জেলাবাসী। সকাল 10টার পর থেকে রাস্তাঘাটে কিন্তু লোকজন একদমই দেখা যাচ্ছে না। তার কারণ প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে কিন্তু বাঁকুড়া জেলাতে বৃষ্টিপাত না হওয়ার কারণে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত বাঁকুড়া জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং সাধারণ মানুষ কতটা কষ্টের মধ্যে আছে আমি জানার চেষ্টা করবো। এই গরমে কতটা অসুবিধা হচ্ছে? গরমে প্রচুর অসুবিধা হচ্ছে, এত অসুবিধা যে 10টার পর থেকে বেলা 1টা 1:30 কোনো মানুষের রাস্তাঘাটও নেই এবং মানে এতই গরম যে জল অতিরিক্ত গায়ে জল ঢালতে, গামছা পিছিয়ে গামছা মুক্ত হচ্ছে, গোটা গামায় মুক্ত হচ্ছে। হ্যাঁ, এত গরম। বাঁকুড়া জেলাতে বিগত দিনে কি এরকম গরম? অতিরিক্ত গরম, অতিরিক্ত 48 ডিগ্রি ছাড়িয়ে চলে গেছে। এতই গরমটা লাগছে আমাদের প্রতি, এত গরম লাগছে। পাশাপাশি জানার চেষ্টা করবো যে গরমে কতটা অসুবিধা। বাবার যা অসুবিধা, কালকে আমার হাত ফেলে যাওয়ার কেস ছিল কি মোড়ে, এত পুড়ে গেছি। কি বলুন, এই পুড়ে যাচ্ছে, অসুবিধা হলে গরম সারা হয়ে যাচ্ছে। দুপুর থেকে লোকজন পাচ্ছেন, কেউ কোথাও না, কতটা অসুবিধা? গরমে প্রচুর অসুবিধা হচ্ছে, আমরা থাকতে পারছি না, কাজকর্ম করতে পারছেন না কাজকর্ম করতে পারছি না। অর্থাৎ দেখতেই পাচ্ছ যারা সাধারণ মানুষ আছেন তারা যেটা বলছেন যে প্রচন্ড গরম। অর্থাৎ এই গরমেতে কিন্তু দুপুরের দিকে যারা কাজকর্ম করেন তারা কাজ করতে পারছেন না। সব থেকে বড় কথা যে গরমের অনুভব গরম ক্রমশই বাড়ছে এবং তাতে কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছেন মানুষজন। তুমি থাকো আমাদের সঙ্গে, আসানসোলের ছবিটা একটু জানাবো দর্শকদেরকে। আর সেখান থেকে ব্রজ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আসানসোলের কি ছবি, ব্রজ? দেখো, এই মুহূর্তে আসানসোল শিল্পাঞ্চল অলরেডি 47 ডিগ্রি দেখেছে, কিন্তু ঘুরে ফিরে যেন আবারও সেই গরম, সেই অস্বস্তি, মানুষের প্রাণ যদি বলা যায় একেবারে ওষ্ঠাগত। সকাল থেকে দেখতে পাচ্ছ যে জলের যে লাইন, সেই লাইনগুলোতে কীভাবে জলের লাইন রয়েছে, জল নেওয়ার জন্য মানুষের তাড়াহুড়া। এবং গরম নিয়ে যদি বলা যায় একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, তাদের গরমে একেবারে প্রাণ ওষ্ঠাগত। হ্যাঁ, বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং কবে স্বস্তি মিলবে তার দিকে তাকিয়ে রয়েছে এই গরমে। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, গরমে তাদের অবস্থাটা কি বলবেন? এই ঘুরে ফিরে তো আবার গরম পড়ছে, কি বলবেন? গরম হচ্ছে যে থাকা যাচ্ছে না, আর জলের যা পড়ছে আমরা আসছি এখানে আর আলিবাগ থেকে জল নেওয়ার জন্য কিভাবে ম্যানেজ করছেন এই যে গরমে? কিভাবে রয়েছেন বাড়িতে?
বাড়িতে খুব কষ্ট, একটা গোলাপ রকম খাওয়া চলছে, ওটা দিয়ে আমরা বাড়ির লোক খাচ্ছি। আর দেখো একেবারে এই গরমের পাশাপাশি যে জলকষ্ট সেটা রয়েছে, পুকুর নালা নদী সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং তীব্র থেকে তীব্র যে জলকষ্ট সেটা হচ্ছে। চাষের ক্ষেত্রেও প্রভাব পড়ছে, এলাকায় যারা চাষি রয়েছেন তারাও কিন্তু এই যে বৃষ্টি নেই বা এই গরমে কিন্তু তারাও বলা যায় একেবারে নাজেহাল। আমি একটু ছবিটা দেখানোর জন্য বলবো, দেখো কীভাবে মানুষ কিন্তু জল নিয়ে যাচ্ছে এবং এখানে সকাল থেকে প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের প্রচুর যে কল জলের ট্যাপগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু সকাল থেকেই একেবারে ভিড়ে ঠাসা সাধারণ মানুষ। এখানে আরও একজন রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। দাদা গরমে কীভাবে ম্যানেজ করছে? আবার তো ধীরে ধীরে গরম পড়ছে। গরম তো খুবই লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আর এই জলের অসুবিধা বুঝলো, মানে এইখানে একটা যে আছে যে মনোহর সবসময় জল পড়ে দিয়ে আর বিকেলেও বন্ধ। একেবারে আসানসোলও কিন্তু ঠিক এইভাবেই গরমের দাপট বাড়ছে। বিশেষত 3 জেলায় তাপপ্রবাহের কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে আসানসোলও অবশ্যই রয়েছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি ঠিক খবর পাচ্ছি সেদিকেও নজর রাখবো, কারণ ইতিমধ্যেই ভাস্কর আমাদের সঙ্গে যোগদান করেছে। তবে আমরা একটুখানি পশ্চিম মেদিনীপুরের খবরটা নিইনি, কারণ সেখান থেকে সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, যেভাবে জেলা জুড়ে এই মেদিনীপুরে কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিনই কয়েক ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে। গতকাল ছিল 42 ডিগ্রি, আজকে কিরকম সেখানকার পরিবেশ আর কি বলছেন সেখানকার মানুষজন? বা দেখো, আমরা এই মুহূর্তে কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েদার ইন্ডেক্সের সামনে, মানে ওয়েদার চ্যানেলের সামনে দাঁড়িয়েছে। ইন্ডেক্স যা বলছে যে আজকে কিন্তু 43 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে টেম্পারেচার, এবং আমাদের পেছনেই কিন্তু তোমায় দেখাবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েদার ইন্ডেক্স, সেখানে দেখা যাচ্ছে যে এখনই কিন্তু ঘড়ির কাঁটায় 7:03 বাজে 28 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা এখনই দেখাচ্ছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যত বেলা বাড়বে তত কিন্তু এই যে টেম্পারেচার সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। এবং গতকাল 43 ডিগ্রির ঘরে ছিল, 42 থেকে 43 ডিগ্রি, সেই জায়গায় আজকেও কিন্তু একই রকমভাবে তাপমাত্রা থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েদার চ্যানেলের আধিকারিকরা রয়েছেন তারা। পাশাপাশি এখনই বর্ষার কোনো সম্ভাবনা নেই। হিট ওয়েভের হলুদ সতর্কতা জারি করা হয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, এবং এটা কিন্তু বৃহস্পতিবার অবধি থাকছে। এবং সব মিলিয়ে একটা প্যাচপ্যাচেকর গরম রয়েছে এবং যত বেলা বাড়ছে রাস্তাঘাটও শুনশান হয়ে যাচ্ছে। ফলে এখনই যে স্বস্তি মিলছে না এই গরম থেকে, অন্তত পশ্চিম মেদিনীপুর জেলায়, তা কিন্তু স্পষ্ট। একেবারে ঠিক তাই, থাকো তুমি সুদীপ্ত আমাদের সঙ্গে। আমরা